করার জন্য 3টি শর্ত রয়েছে। এই 3টি শর্ত যদি আদায় না করেন তাহলে আপনার কোরবানি হবে না। 1 নম্বরে এই 3টি শর্ত কি? 1 নম্বরে যে ব্যক্তি জবাই করবে তাকে মুসলমান হতে হবে। যে ব্যক্তি জবাই করবে তাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। 2 নম্বরে জবাই করতে হবে, জবাই যখন করবে তখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। যদি যেই পশু জবাইকালে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় নাই, ওই পশুর গোশত না খাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে 121 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যেই পশু জবাইকালে আল্লাহ তাআলার নাম নেয় নাই, ওই পশু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এবং পাপ গ্রহিত কাজ, যেই পশু জবাইকালে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই, ওই পশু মুসলমানদের জন্য খাওয়া কি নাই? জায়েজ নাই। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারে ওই পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং গলার অন্যান্য যে রগগুলা রয়েছে ওগুলো কাটতে হবে। ওগুলো যদি না কাটে তাহলে সহি শুদ্ধ হবে না। তাহলে জবাই করার ক্ষেত্রে আমরা 3টি কাজ পেলাম। 1 নম্বর হলো জবাই করার সময় মুসলমান হতে হবে। 2 নম্বরে জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। 3 নম্বরে খাদ্যনালী, শ্বাসনালী এবং অন্য অন্য রগ। আমাদের সমাজে আরেকটি ভুল ভ্রান্তি রয়েছে, অমুক বাবার নামে কোরবানি দিচ্ছি। কথাটা খেয়াল করুন, অমুক বাবার নামে কি দিচ্ছি? কোরবানি দিচ্ছি। এটা একটা শিরকি কথা। কোরবানি হবে কার নামে? কার নাম দিয়ে? আল্লাহু আকবার। যদি আল্লাহর নাম ছাড়া কোনো ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয়, ওটা আপনার জন্য খাওয়া হারাম। কিন্তু কোরবানি হবে অমুকের পক্ষ থেকে। কথাটা বুঝুন, অমুকের পক্ষ থেকে কোরবানি হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। কথাটা বোঝা গেল?